তে কবর নবী মুস্তফা रो रो के आखिबाहे कहते थे सुबह शाम या उम्मती या उम्मती। শুধু দুনিয়াতে নয়, নবীজি এখনো কাঁদছে কবরে শুয়ে শুয়ে। শুধু কবরে নয়, কিয়ামতের ময়দানে নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। রসুলের একজন উম্মতকে ফেরেশতারা হাতে পায়ে কয়রা লাগাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আরেক দল ফেরেশতা এসে ডেকে বলবে, রসুল গো, আপনার উম্মত জাহান্নামে যায়। নবীজি পেরেশান হয়ে যাবে। নবীজি ডেকে বলবে, ফেরেশতারা রে, পথ দিয়ে যাই। নবীজির চোখে পড়ে যাবে। নবীজি পিছন থেকে ডাক দিবে, রাখো হে ফেরেশতারা, রাখো, আমার দুটি কথা শুনে যাও। ফেরেশতারা শুনবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, কত বড় চূড়ান্ত বেদবি ফেরেশতারা রে, রহমাতুল লিল আলামিনের ডাকে চূড়ান্ত বেদবি ফেরেশতারা রে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা দাঁড়ায় যাবে। নবীজি সামনে চলে যাবে। সামনে গিয়ে ডেকে বলবে, কোথায় নিয়ে যাও? হুজুর, জাহান্নামে নিয়ে যাই। কি করেছে আমার উম্মত? ফেরেশতারা ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের পাল্লা ওজন করেছি, গুনার পাল্লা ভারী হয়েছে, নেকির পাল্লা হালকা হয়েছে। নবী ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, মনে কিছু নিও না, আমি নবীর সামনে আর একটা বার ওজন করো। আবার যখন মিজানের পাল্লার কাছে চলে যাবে, নবীজি তার ডান হাত মতান্তরে পকেট থেকে এক টুকরা কাগজ যখন নেকির পাল্লায় দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন ভারী হয়ে যাবে। ফেরেশতারা ছেড়ে দিয়ে চলে যাবে। লোকটা দৌড়ে এসে নবীজির পায়ে পড়ে যাবে, কে গো তুমি? বিপদের দিনে, মুসিবতের দিনে আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের ব্যবস্থা করে দিলে। কোথায় ঘর বাড়ি, কি পরিচয়? নবী চোখের পানি ছেড়ে দিয়ে মাথার মধ্যে হাত বোলাতে থাকবে আর বলবে, আমার চিনস না? আমি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চিনস না? আমি উম্মতের কান্ডারি। আপনারা দেখবেন বাচ্চাওয়ালা মুরগির উপরে সিল থাপা মারে। মারে কি মারে না? মুরগি পাগল হয়ে যায়। মুরগি ওই সিলের পিছনে পিছনে উড়াল মারে। একবার ঘরের ছাদে গিয়ে দাঁড়িয়ে যায়, আবার গাছের ডালে বসে, আবার পাখা দুটো করে জমিনের মধ্যে দাঁড়িয়ে যায়। আর মা তার ভাষা দিয়ে বুঝাইতে চায় আর বলতে থাকে, আর কান্দিস না, আর ভয় পাস না, আমি তোদের মা লাগি, আমি থাকতে একটা সন্তান ছিলের মুখে ছেড়ে দিব না। নবী আমার ডেকে বলে, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে আর আমার উম্মতেরা পানি পানি বলে যখন চিৎকার মারবে, আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো একটা উড়াল মারব, একটা দৌড় মারবো, জাহান্নামের গোড়ায় গিয়ে পড়ে যাব। আর একটা দৌড় মারবো পুলসিরাতে, আর একটা দৌড় মারবো মিজানের পাল্লায়। আর সে আজিবের ছায়ার গোড়ার মধ্যে নবী সেজদায় পড়ে থাক দিবে। ডাক দিয়ে বলবে, মাবুদ গো, তায়েফের খুনের বিনিময়ে, তায়েফের রক্তের বিনিময়ে আজকে আমার এতিম উম্মত মাফ করে দাও। জবাব আসবে না। নবী আমার ডেকে বলবে, মাফ যদি তুমি না দাও, উহুদের ভাঙ্গা দাঁত দুটা কোথায়? ভাঙ্গা দাঁতের বিনিময়ে আজকে আমার এতিম উম্মত মাফ করে দাও। নবীজির চোখ জোড়া পানি, গাল জোড়া পানি। আল্লাহ যখন দেখবে, আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। নবীজি গো, দুনিয়াতে কষ্ট দিয়েছি আমি তোমারে, আখিরাত তোমার কষ্টে নয়।
বন্ধু কাঁদবে, আমি সবুর করব, এটা কোনোদিন হইতে পারে না। নবীজি গো, আজকে কিয়ামতের ময়দানে আপনাকে আমি পারমিশন দিলাম, শাফায়াতের অধিকার দিলাম, ফাআশফালি মানশিতা। নবীজি গো, যাকে খুশি তাকে লইয়া আজকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করুন। উম্মতের জন্য কত পেরেশান, দুনিয়াতেও কেঁদেছে, কবরেও কাঁদে, কিয়ামতের ময়দানেও উম্মতের জন্য পেরেশান হয়ে যাবে, কাঁদতে থাকবে। বলেন সুবহান, কাঁদতে থাকবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি গো, তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানায় দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে নবী আপনাকে যেন বেশি বেশি মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। নবীজি গো, যে ব্যক্তি আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহও তাকে ভালোবাসবো। যে ব্যক্তি, নবীজি গো, যে ব্যক্তি আপনাকে ভালোবাসে না, আমি আল্লাহও তাকে ভালোবাসি না। যে ব্যক্তি আপনাকে ভালোবাসে, নবীজি গো, আপনার মর্যাদার কারণে তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর মহব্বত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জানের চেয়েও বেশি মহব্বত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেম ছিলেন। কয় বছরের? 10 বছরের খাদেম ছিলেন, অত্যন্ত গরীব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাসের মা একদিন আনাসকে ডেকে বলে, আনাস রে, নবীরে দাওয়াত দিতে পারিস না? আনাস ডেকে বলে, নবীজি গো, আমার মা আপনাকে দাওয়াত করেছে। নবীজি ডেকে বলে, আনাস রে, তোর দাওয়াত আমি কবুল করলাম, আগামীকাল এশার নামাজ পড়ে তোর বাড়িতে আমি দাওয়াত খেতে যাব। বলেন সুবহানাল্লাহ। তখন ছিল পূর্ণিমার রজনী। ডাক দেয়া বলে, আনাসের মা, আনাস রে, ভুনা গোশত তৈরি কর, রুটি তৈরি কর, নবী আসবে, খাবেন, আমার বাড়িতে নবী আসবে। আনাসের মা খুশিতে আত্মহারা হয়ে গেছে, আমার বাড়িতে নবী আসবে, আমার বাড়িতে ভুনা গোশত রুটি নবীজি খাবে। নবী আসছে, তখন ছিল পূর্ণিমার রজনী। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করেছে, নবীজি বসেছে। এমনি মুহূর্তে আনাসের মা দরজার সামনে চলে যায়, গিয়ে একবার নবীজির দিকে তাকিয়ে থাকে, আবার চন্দ্রের দিকে তাকিয়ে থাকে, আবার নবীজির দিকে তাকিয়ে থাকে, আবার চন্দ্রের দিকে তাকিয়ে থাকে। ডাক দেয়া বলে, আনাস রে, আমি একবার নবীজির দিকে তাকাই, আবার চন্দ্রের দিকে তাকাই, চন্দ্রের মধ্যে কলঙ্ক আছে, চন্দ্রের মধ্যে দাগ আছে, আমার নবীর পুরা দেহের মধ্যে কোনো দাগ নাই। আনাসের মা ডেকে বলে, নবীজি গো, আপনাকে কেন দাওয়াত করেছি আপনি বুঝতে পারছেন? নবীজি বললেন যে না। ডাক দেয়া বলে, আনাসের মা, নবীজি গো, আমার আনাসকে আপনার নামে আমি কুরবানি করে দিলাম, আপনার নামে আমার আনাসকে আমি কুরবানি করে দিলাম। আনাসের মা ডাক দিয়ে বলে, নবীজি গো, আমার আনাস ফজরের নামাজের সময় মসজিদে নববীতে চলে যায়, সারাদিন আপনার পিছনে ঘোরাঘুরি করে, এশার নামাজ পড়ে আমার আনাস বাড়িতে আসে, এশার নামাজ পড়ে আমার আনাস বাড়িতে আসে। কিন্তু আমার আনাস, আমরা তো গরিব মানুষ, আমার আনাস অনেকদিন না খেয়ে বিছনায় ঘুমিয়ে যায়। নবীজি ডাক দিয়ে বলে, হে আনাসের মা, কি বলতে চাও বলো, পরিষ্কার করে বলো। আনাসের মা ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনি দোয়া করেন আমার আনাস যেন ধনী হয়ে যায়, আপনি দোয়া করেন আমার আনাস যেন ধনী হয়ে যায়।
ডাক দিয়ে বলে, নবীজি, আনাসের মা তুমি দোয়া করো, আমি নবী আমিন বলে দিব। আনাসের মা তুমি দোয়া করো, আমি নবী আমিন বলে দিব। সঙ্গে সঙ্গে আনাসের মা দু চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করতেছে, প্রার্থনা করতেছে, কান্না বিজড়িত কণ্ঠে দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার আনাস যেন ধনী হয়ে যায়। সঙ্গে সঙ্গে নবীজি বললেন আমিন। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আনাস রাতারাতি ধনী হয়ে গেল। হঠাৎ করে একটা লোক বাড়িতে যদি কামাই নাই, রুজি নাই, বিল্ডিং দেয়, আতঙ্কের ব্যাপার কি নাই? আতঙ্কের ব্যাপার না? জুড়ে বলেন, আতঙ্কের ব্যাপার। কিন্তু আনাস হঠাৎ করে ধনী হয়ে গেছে। লোকেরা ডেকে বলে, আনাস তুমি এত রাতারাতি এত তাড়াতাড়ি কেন ধনী হয়ে গেলা? সঙ্গে সঙ্গে আনাস ডাক দিয়ে বলে, আমার মা দোয়া করেছে, নবীজি আমিন বলেছে, বলেন সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করে, আনাস তুমি এত তাড়াতাড়ি কিভাবে ধনী হয়ে গেলা? আনাস সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মায়ের দোয়া, নবীর দোয়া, বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়ার আমাদের দরকার আছে না নাই? আছে না? আরে ভাই, কত মানুষ মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় আল্লাহ ওলি হয়ে গেছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, শিশু বাইজিদ, মা পানি চাইছে, হ্যাঁ বাইজিদ পানির পিপাসা হয়েছে, একটু পানি দে। বাইজিদ পানির জন্য চলে গেছে, এসে দেখে তার মা ঘুমিয়ে গেছে। পানির পাত্র নিয়ে এসে দেখে ঘুমিয়ে গেছে। বাইজিদ মনে মনে ভাবে, মা ঘুমিয়ে গেছে, এখন যদি ডাক দেই তাহলে বেদবি হয়ে যাবে, এখন তাহলে বেদবি হয়ে যাবে। কি করবে বাইজিদ? সারা রাত পানির গ্লাস নয়ে মায়ের শিয়রে দাঁড়িয়ে আছে, সারা রাত দাঁড়িয়ে আছে। ফজরের আজান হয়ে গেছে, বাইজিদের মার ঘুম ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি কেন দাঁড়িয়ে আছো? বাইজিদ ডাক দিয়ে বলে, মা গো, তুমি তো সন্ধ্যা রাতে পানি চেয়েছিলা, আমি আসিয়া দেখি তুমি ঘুমিয়ে গেছো, এই জন্য তুমি আবার জাগ্রত হয়ে বলতে পারো যে বাইজিদ যে পানি চাইছিলাম, বাইজিদ পানি দিলি না, তাহলে তো আমি বাইজিদ ধ্বংস হয়ে যাব। সুতরাং এই জন্য মা আমি সারা রাত তোমার শিয়রে পানির পাত্র নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। সঙ্গে সঙ্গে বাইজিদের মা বাইজিদকে জড়িয়ে ধরে, ওযু করে নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে, প্রার্থনা করতেছে, রব্বুল আলামিন আমার শিশু বাইজিদ সারা রাত আমার জন্য পানির মশক নিয়ে দাঁড়িয়ে আছে, রব্বুল আলামিন তোমার কাছে তো কোনো কিছু অসাধ্য নাই, আমি মা হইয়া দোয়া করতেছি, আমার বাইজিদকে এই জমানার সবচেয়ে বড় ওলি বানায়া দাও। দোয়া কবুল হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের থেকে একটি হাদিস বলতেছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী অত্যন্ত ভদ্র মহিলা, নেককারিনী, সতীসাধী একজন মহিলা, ভদ্র মহিলা, অভাব নাই। হযরত জাবেরকে ডাক দিয়ে বলে, স্বামী নবীজিকে একদিন দাওয়াত করা যায় না? যাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে গেছে, গিয়ে ডাক দিয়ে বলেন, নবীজি গো, আমার স্ত্রী আপনাকে অত্যন্ত ভালোবাসে, আপনাকে দাওয়াত করেছে,
নবীজি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, জাবের রে, আগামীকাল তোর বাড়িতে দাওয়াত কবুল করলাম। সুবহানাল্লাহ বলে, তোর দাওয়াত আমি কবুল করলাম। জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, আমি নবীজিকে দাওয়াত দিয়েছি, এই দাওয়াতের মধ্যে তুমি 1 টাকাও খরচ করতে পারবে না। আমার বকরির অভাব নাই, ভেড়ার অভাব নাই, দুম্বার অভাব নাই, খাসির অভাব নাই, সবকিছু আমার আল্লাহ দান করেছে। আমি নবীজিকে দাওয়াত করেছি, আমার পক্ষ থেকে আমি নবীকে দাওয়াত খাওয়াবো, আমার পক্ষ থেকে আমি নবীজিকে দাওয়াত খাওয়াবো। জাবেরের 2টা ছেলে ছিল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি জবাই করেছে, ভেড়া জবাই করেছে, দুম্বা জবাই করেছে, খাসি জবাই করেছে। নবী আসবে, ভুনা গোশত করবে, রুটি পাকাবে। জাবেরের 2টা ছেলে, এক ভাই চাকু হাতে নিয়েছে, ডাক দিয়ে বলে, আয় আমার বাবা মা, নবীজি আসবে, খাসি দুম্বা ভেড়া বকরি এগুলো জবাই করেছে, আমরা 2 ভাই নবীজির নামে জবাই হয়ে যাব। সুবহানাল্লাহ, 2 ভাই নবীর নামে জবাই হয়ে যাব। এক ভাই আর এক ভাইকে ডাক দিয়ে বলে, চল পাহাড়ের উপরে যাই। পাহাড়ের উপরে যখন চলে গেছে, এক ভাইকে জবাই করেছে, আর এক ভাই পাহাড় থেকে লাফ মেরেছে। 2 ভাই সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছে। এদিকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে আনতে গেছে। জাবেরের স্ত্রী, 2 সন্তান, খেজুর পাতার পাটি, এই পাটি দিয়ে ঘরের পিছনে 2 ভাইকে শোয়া ঢেকে রেখেছে, মৃত্যুদেহ ঢেকে রেখেছে। জাবের নবীজিকে আনতে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল দেব, তাড়াতাড়ি চলে যা, আমার নবীকে বলে দে জাবেরের 2 ছেলে ছাড়া যেন তিনি খানা না খায়। এই 2 ছেলেকে নিয়ে যেন নবীজি খানা খায়। নবীজি ডাক দিয়ে বলে, অসুবিধা কোথায়, তাদেরকে নিয়েই আমি খানা খাবো। বলেন সুবহান, তাদেরকে নিয়েই আমি খানা খাবো। নবী এসেছে, বসেছে, ভুনা গোশত রুটি নবীজির সামনে দিয়েছে। জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, জাবের রে, নবীজিকে খেতে বলো, নবীজিকে খেতে বলো। জাবের ডাক দিয়ে বলে, নবীজি গো, বেগম কয় আপনাকে খাওয়ার জন্যে, কিন্তু নবীজি খাচ্ছে না। নবীজি ডাক দিয়ে বলে, জাবের রে, তোর কি ছেলে আছে? জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, আমার ছেলে আছে। নবী কেমনে জানলো? আল্লাহ জানিয়ে দিছে। বলেন সুবহান। কে জানাইছে? আল্লাহ জানিয়ে দিছে। নবীজি ডাক দিয়ে বলে, জাবের রে, তোর ছেলেরা কোথায়? জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, নবীর কও তারা একটু দূরে খেলতে গেছে, নবীজি ডাক দিয়ে বলে, তাদেরকে কি আনা যায় না? তাদেরকে কি খবর দেওয়া যায় না? তাদেরকে কি আনা যায় না? আবার ডাক দিয়ে বলে, জাবের, তোমার ছেলেদেরকে নিয়ে আসো। জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, নবীরে বলে দাও আমার ছেলেরা বহু দূর খেলতে গেছে, আমার ছেলেরা বহু দূরে চলে গেছে। নবীজি ডাকতে বলে, কত দূর হবে? এদেরকে কি আনা যায় না? তাড়াতাড়ি নিয়ে আসো। জাবেরের স্ত্রী ডাকতে বলে, জাবের রে, নবীকে বলো তাদের আসতে অনেক দেরি হবে,
তারা বহু দূর চলে গেছে। হযরত জাবেরের স্ত্রী সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে একটা চিৎকার মেরে পড়ে যায়। চিৎকার মেরে জমিনের মধ্যে পরে ডাক দিয়ে বলে, জাবের রে, নবীরে তুমি বলে দাও তারা নবীর জন্য জীবন দিয়েছে, জীবনে আর আসবে না। তারা নবীর জন্য জীবন দিয়ে দিছে। এজন্য নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন, আমাকে এমন ভালোবাসতে হবে, ছেলের চেয়ে বেশি ভালোবাসতে হবে, মেয়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে, মায়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে, পিতার চেয়ে বেশি ভালোবাসতে হবে, এবং কি নিজের জানের চেয়েও নবীজিকে বেশি ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা। उतार काम हीरा से सुह काम आया, और नुस्खा एक में आसाद लाया नबी जी। अल्लाह अल्लाह अल्लाह, ला इलाहा, अल्लाह अल्लाह अल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান বক্তা এসে গেছে, তাকে বসিয়ে রেখে আসলে কথা আলোচনা করাটা তো এটা শোভনীয় নয়। সুতরাং